দেড় দশক পর এ প্রথম বাংলার কোনো বড় ভোটে দ্বিতীয় স্থানে নেমে যেতে চলেছে তৃণমূল। তেমনই ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। অধিকাংশ সমীক্ষারই ইঙ্গিত সদ্য শেষ হওয়া ৭ দফা লোকসভা ভোটে বাংলার ৪২টি আসনের লড়াইয়ে তৃণমূলকে ছাপিয়ে যেতে চলেছে বিজেপি। শনিবার ৭ম দফার ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থার সমীক্ষা প্রকাশিত হতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে লোকসভার মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি ২৩ থেকে ২৭টি আসন পেতে চলেছে বলে জানায় এবিপি আনন্দ ও সি ভোটার। তাদের জরিপ বলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ১৩ থেকে ১৭টি আসন পেতে পারে, আর বাম কংগ্রেস জোট জিততে পারে ১ থেকে ৩টি আসনে। অন্যদিকে টিভি9 বুথ ফেরত জরিপ ইঙ্গিত দিয়েছে বিজেপি জিততে পারে ২০টি আসনে আর তৃণমূল জিততে পারে ২১টি আসনে। তারা অবশ্য কংগ্রেসের ভাগে দিয়েছে একটি আসন, বাম দলকে শূন্যের কোঠায় রেখেছে। যদিও এ জরিপকে গুরুত্ব দেয়নি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলছে ওই সমীক্ষায় সঠিক হবে না, তৃণমূল বহু আসনে জিতবে। আর বিজেপি বলছে তারা এখনও মনে করছে কমপক্ষে তারা ৩০টি আসনে জিততে চলেছে। সবশেষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এ ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২২টি আসন, বিজেপি পেয়েছিল ১৮টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ২টি আসন। বাম দলের থলিতে কোনো আসন জোটেনি। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যে সবসময় মেলে এমন নয়। বুথ ফেরত সমীক্ষা একেবারে ভুল প্রমাণিত হওয়ার উদাহরণও অসংখ্য। বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেক প্রশ্ন রয়েছে, তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। ভোট পণ্ডিতদের একাংশ মনে করেন এ ধরনের সমীক্ষায় মোটের উপর ভোটারের মনের একটি আভাস পাওয়ার সম্ভাবনা থাকে। শাহাদাত শাওন, RTV।